হঠাৎ মোরগ পোলাও খাওয়ার ক্রেভিং হচ্ছে, তাহলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি ফুডিজ। আজকে আবার হাজির হয়ে গেলাম দুটো রেসিপি নিয়ে। আমার করা খুব সহজেই ঝটপট প্লেন পোলাও এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্টের রেসিপি। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখা যাক। প্রথমেই আমি আমার ঘরে থাকা চীনা বাদামগুলোকে ভালো করে ভেজে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যেন এটা আমি রোস্টে দিতে পারি। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভাজবো, যেন বেশি পুড়ে না যায়। বাদামি কালারটা হয়ে আসলেই আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এই তো আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে আমি আমার মেইন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। রোস্টের পিসগুলোকে আমি ধুয়ে লবণ এবং অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নিব। এত বেশি ভাজবো না, বেশি ভাজলে মচমচে হয়ে গেলে সেটা রোস্টে দিলে সেই স্বাদটা পাওয়া যায় না। তাই আমি অল্প আঁচে হালকা করে ভেজে নিচ্ছি, যেন এটা জাস্ট একটু একটু ভাজা ভাজা টাইপ থাকে। এই তো রোস্টের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উঠিয়ে রাখবো। এখন এই গরম তেলটার মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ। আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফ কিংবা রাঁধুনি না। আমি ঝটপট কিভাবে রান্না করি, আমার রান্নার সেই ওয়েটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা এগুলো ধরিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো খারাপ দুটোই কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ধুয়ে রাখা তেজপাতা, এলাচ, দারুচিনি আমি এগুলোকে দিয়ে পেঁয়াজগুলোর সাথে ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। রোস্টের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাদামের পেস্ট। এই পেস্টটা দিলেই মূলত রোস্টের যে একটা মৌ মৌ ঘ্রাণ বা ফ্লেভার পাওয়া যায়, মূলত এই বাদামের পেস্টে থেকেই আসে। আর এইখানে আমার বানানো একটা সিক্রেট মশলা আমি দিয়ে নিচ্ছি। এটা বলতে পারেন ফাঁকিবাজি মশলা। আমার ঘরে যখন রাঁধুনি রোস্টের মশলাটা না থাকে, তখন আমি নিজেই মেক করে নিই। এই পেস্টটাতে মূলত ছিল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, টমেটো কেচাপ, গুঁড়ো দুধ, তারপর ছিল এক চির লেবু। এইগুলোকে মিলিয়ে আমি একটা পেস্ট করে নেই। তারপর আমি এটা রোস্টে বা মোরগ পোলাও যেটাই বলেন না কেন, এটাতে আমি দিয়ে নিই। রোস্টের মশলাটা প্রায় কষে এসেছে। এখন আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মশলাটা, যেন মাংসের ভিতরে ভেতরে এই মশলাটা ভালো করে ঢুকে যায়। তাই আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষে এসেছে, শুকিয়ে এসেছে। তাই আমি এখানে 1 মগ পরিমাণ গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন এটা ভালো মতো সিদ্ধ হতে থাকে। আমি ঢাকনাটা খুলে এটার মধ্যে আর কিছু দিতে হবে কিনা, লবণ, তেল, ঝাল, মশলা সবকিছু ঠিক আছে কিনা তা আমি এখন চেক করে নিব। প্লাস মুরগিটা বয়েল হয়েছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয়েছে কিছু ইনগ্রিডিয়েন্টস কম হয়েছে, তাই আমি এটা পরে দিব সিদ্ধ হতে। আমি আবার বসিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। রোস্ট রান্না হতে হতে আমি এখানে প্লেন পোলাওটা বসিয়ে দিব। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া পোলাও। এখানে আমি প্রথমে পরিমাণ মতো পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। তাতে আমি পেঁয়াজ, এলাচি, দারচিনি এবং নাকফুল বা লবঙ্গ যাই বলেন এটা দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি না, এটা পেঁয়াজ ছাড়া পোলাওটা হবে। তারপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে এই তো আমার পোলাও রান্না বসিয়ে দিব। এখানে আর কিচ্ছু করতে হবে না, না ভাজাভুজি কিচ্ছু না, সম্পূর্ণ আমি এটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এটাকে বলি ফাঁকিবাজি পোলাও। আসলে এটাতে কোনো ভাজাভুজির প্রয়োজন হয় না, হাতে মাখিয়ে ঝটপট চট ঝোল দিয়ে এটাকে বানিয়ে নেওয়া যায়। এই তো দেখুন আমার রান্নাটা কত সহজেই হয়ে গিয়েছে, কোনো ঝামেলা নেই, কত সহজেই রান্নাটা হয়ে গিয়েছে। এক চুলায় রোস্ট বসিয়ে দিয়ে আরেক চুলায় এইভাবে চট ঝোল দিয়ে এই রান্নাটা করে ফেলতে পারেন। প্লেন পোলাও আমি উপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। এই তো এখানে আমার মুরগি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এখানে কাঁচামরিচের ফ্লেভারটাও আসে। রোস্টের স্বাদটাকে বিয়েবাড়ির স্বাদে আনার জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, যেন এখানে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটাও আসে। তবে আমি কিন্তু বেশি মিষ্টি দেইনি, জাস্ট এটাকে অ্যাভারেজ করার জন্য আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি।
এখন আমি বড় কড়াই থেকে ছোট ফ্রাই প্যানে নিয়ে এসেছি, কারণ রান্না হয়ে গিয়েছে। এখন আমার নাড়াচাড়ার আর কোনো ঝামেলা নেই। ওইটার মধ্যে রান্না করার সময় নাড়াচাড়া করতে খুব বেশি সুবিধা হয়। আর পরিবেশন করার জন্য আমার এই ফ্রাই প্যানই যথেষ্ট। এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি উপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করব। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আসলে খেতেও ভীষণ মজাদার ছিল। রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির থেকে কম না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি এইভাবে সহজেই রোস্ট রান্না করা যায় তাহলে ক্ষতি কিসে বলুন। আমার এই ফাঁকিবাজি দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন পরিবেশন করার পালা। আমি এখানে প্লেটে কিছু শসা, তারপর বাটিতে করে সুন্দর করে পোলাওটা আমি নিয়ে নিয়েছি। রোস্ট রান্নার থেকে লেগ পিসটা নিয়ে নিয়েছি, সাথে কিছু পরিমাণ গ্রেভি দিয়েছি। উপরে আমি পরিবেশনের জন্য বেরেস্তা অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে আমার প্লেটারটা? সুন্দর না? এখন এটা টেস্ট করার পালা। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখি কেমন হয়েছে আমার রান্নাটা। এত যে সুনাম করলাম, খেয়ে তো দেখতে হবে আসলে কেমন হয়েছে। মাংসটা একদম তুলতুলে নরম হয়েছিল। আমি খাওয়ার সময় আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণ সফট এবং নরম হয়েছে। খেতে কিন্তু খুবই মজাদার ছিল। গ্রেভিটাও অনেক টেস্ট হয়েছে। আপনাদেরকে হাতে বোঝানোর চেষ্টা করেছি। আমার রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং নতুন নতুন রেসিপি ভিডিও শেয়ার করতে ইচ্ছা হয়। এসএফ ফুডিসের পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।